বরগুনার পাথরঘাটায় সদর ইউনিয়নের বলেশ্বর নদীর প্রায় 2 কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ আজ ভাঙনের মুখে। নদীর পাড় ঘেঁষে থাকা শতাধিক গ্রামের মানুষ দুঃস্বপ্নের ভেতরে কাটাচ্ছে দিন। প্রতিনিয়ত ভাঙছে মাটি, নদী গর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, কৃষক হারাচ্ছে তার জীবিকা। বরগুনার পাথরঘাটা থেকে তৌহিদুল ইসলাম শুভর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বলেশ্বর নদীর ভয়াল রূপে দিশেহারা স্থানীয় বাসিন্দারা। মাত্র কয়েক বছরের ব্যবধানে নদীগর্ভে হারিয়ে গেছে শতাধিক ঘরবাড়ি ও বিস্তীর্ণ আবাদি জমি। 2007 সালের ঘূর্ণিঝড় সিডরের ভাঙনের পর থেকেই বরগুনা পাথরঘাটায় বেড়েছে ভাঙনের মাত্রা, আর সংকুচিত হচ্ছে মানুষের বসবাসের জায়গা। বহু পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। এর মধ্যে কেউ কেউ এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। উপকূলীয় এই অঞ্চলের মানুষ সিডর, আইলা, নার্গিস, মহসেন, রিমাল সহ একের পর এক ঘূর্ণিঝড়ের আঘাতে হয়েছেন ক্ষতবিক্ষত। তবে এলাকাবাসীর অভিযোগ, এসব দুর্যোগে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির পরও এখনও স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠেনি। সরকারের কাছে আবেদন, যাতে আমাদের এই ব্যারিকেডটি টেকসই এবং মজবুত হয়, আমরা যাতে শান্তিতে বসবাস করতে পারি এবং এলাকার জানমাল রক্ষা পায়। রাস্তার তোমার এই যে রাস্তার এই যে সব রয়ে গেছে, বাড়ি দিলে সুরে ছুটে যায়। এ বিষয়ে দ্রুতই কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার। সিসি ব্লক দিয়ে স্থায়ী বাঁধ করা দরকার। এটার জন্য আমাদের একটা প্রকল্প প্রক্রিয়াধীন আছে, এটা ফিজিবিলিটি স্টাডিও হয়েছে। এখন প্রকল্পটা সেই আলোকে যদি সরকার অনুমোদন দেয়, আমরা এটা বাস্তবায়ন করতে পারবো। নদী ভাঙনে যখন একের পর এক পরিবার পথে বসছে, তখন প্রশ্ন একটাই, আর কত ক্ষতির পর জাগবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? ক্ষতিগ্রস্ত উপকূলীয় পাথরঘাটাবাসীর দাবি ত্রাণ নয়, চাই টেকসই বেড়িবাঁধ। লিওন আজাদ, RTV।